স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বলেন সমস্যা কি? স্যার, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি স্যার। 3 দিন আগে ওয়ারিংয়ের কাজ করতে যেয়ে হাতুড়ির বাড়ি খাইছি স্যার। ব্যথা যন্ত্রণায় স্যার আমি হাত নাড়াতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না স্যার। আমার খুবই সমস্যা হচ্ছে স্যার, আপনি একটু দেখেন প্লিজ দয়া করে। কি সর্বনাশ! এই আপনারা গ্রাম থেকে যারা আসেন না, তারা রোগটাকে পুষে এমনভাবে আসেন, একেবারে শেষ করে শেষ পর্যায়ে তারপরে আসেন। গ্রামের হাতুড়ি ডাক্তার দেখাবেন, তারপরে একটা বড় ক্ষতি হবে, তারপরে আপনারা আসেন শহরের বড় ডাক্তারের কাছে। একেবারে তো শেষ করে নিয়ে আসছেন। আরে ইস, আপনি সঙ্গে সঙ্গে আসতে পারলেন না? দেখি, ভালো করে দেখতে হবে যে এখানে গ্যাংগ্রিন বা ক্যান্সার হয়েছে কি না। আচ্ছা দাঁড়ান, যান, আমি টেস্টগুলো লিখে দিচ্ছি, টেস্টগুলো করান, তারপরে দেখি। আঙ্গুলের এক্স রে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, ডেঙ্গু টেস্ট করতে হবে, করোনা টেস্ট করতে হবে, আরবিএস টেস্ট করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। যান, অন্য কোথাও যাবেন না, আমাদের ডায়াগনস্টিক সেন্টার থেকে করবেন, নাহলে কিন্তু আমি রিপোর্ট গ্রহণ করব না। আমাদের ডায়াগনস্টিক ছাড়া আশেপাশে কোনো ডায়াগনস্টিক ভালো রেজাল্ট দেয় না, কথাটা মনে রাখবেন কিন্তু। অন্য কোথাও যাবেন না, আমাদের এখান থেকে কিন্তু করবেন। যান। কি বলেন স্যার? স্যার, আমার আঙ্গুলে আঘাত পাইছি স্যার, তার জন্য আমার সিটি স্ক্যান করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, ইসিজি করতে হবে, আমার আরবিএস টেস্ট করতে হবে, আমার ডেঙ্গু টেস্ট করতে হবে, করোনা টেস্ট করতে হবে। স্যার, একটু বাড়াবাড়ি হয়ে গেল না স্যার? বেশি বুঝবেন না, ডাক্তারের থেকে বেশি বুঝলে সে রুগী কিন্তু বাঁচে না, তাকে বাঁচানো সম্ভব হয় না। যা বলছি তাই করবেন। ঠিক 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 আছে স্যার, ঠিক আছে। এই নেন। স্যার, এই যে রিপোর্ট নেন স্যার। না, যা মনে করেছিলাম তা না। আপনার রিপোর্টগুলো ঠিক আছে, কোনো সমস্যা হয়নি, ভালো হয়ে যাবেন। এখন আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, খুব দামি ওষুধ, প্রতিদিন 1000 টাকা, 30 দিন খাবেন। স্যার, স্যার কিচ্ছু হয়নি, তাহলে আপনি এত টাকার ওষুধ লিখছেন স্যার? 1 মাসে 30,000 টাকার ওষুধ খেতে হবে? প্লিজ একটু দয়া করেন স্যার, প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। কিচ্ছু হয়নি মানে? কিচ্ছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? এই ওষুধগুলো যদি না খান তাহলে ক্যান্সার অথবা গ্যাংগ্রিন হয়ে যাবে, তখন বুঝবেন। তখন আমার কাছে আসলে আমি কিন্তু আপনাকে পাত্তা দেবো না। ও ও, ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। আর হ্যাঁ, যে কোম্পানির ওষুধ লিখেছি ঠিক সেই কোম্পানির ওষুধ কিনে খাবেন। আর এই ওষুধ কিন্তু আমাদের এই আশেপাশের এলাকা ছাড়া অন্য কোনোখানে পাবেন না, বাংলাদেশের কোথাও এই ওষুধ পাবেন না, খুবই স্পেশাল ওষুধ। বোঝাতে পেরেছি? তাহলে ঠিক আছে। স্যার, আপনার ভিজিট জানি কত? ভিজিট? আমি খুব কম ভিজিট নিই, মাত্র 1000। দাঁড়ান 1 মিনিট, কে ফোন দিল আবার? হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব, আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। কি বলেন? মাত্র 50 লাখ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যান। খবরদার পুলিশকে জানাবেন না, তাহলে কিন্তু ছেলেকে আর জ্যান্ত পাবেন না। মনে রাখবেন, 50 লাখ টাকা মাত্র। হ্যাঁ? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আসলে ডাক্তার স্যার ডাকাত নাকি ওই কিডন্যাপাররা আসল ডাকাত? কে ডাকাত কি জানি।